শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না হবিস। আজকে স্বপ্না হবিস চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসলাম হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তো আমি সকালবেলা কি করছি বলো তো, আমি এখন বানাচ্ছি রোল। তো আমার ছেলে বললাম তো হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যাতে সুতরাং আমি ময়দা দিয়ে করিনি, রোলটা করেছিলাম আটা দিয়ে। এটা আমি মাল্টিগ্রেন আটা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিলাম একটু তেল আর দিয়েছিলাম নুন। চিনি কিন্তু আমি দিইনি, দিয়ে এটাকে জাস্ট ময়াম দিয়ে নিয়ে এবার ভালো করে আটাটাকে আমি মেখে নেব। দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার মাখা ডোটার মধ্যে একটু তেল দিয়ে কিছুক্ষণ এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো। এখন আটাটা ভালো করে আমি মেখে নিলাম, নিয়ে অল্প একটু তেল দিয়ে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো। যে তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো কিছুক্ষণ। তো চলো ওটা রেস্ট হতে থাক। বলেছিলামই তো হেলদি ব্রেকফাস্ট, তার জন্য কী কী নিয়েছি দেখো। গাজর নিয়েছি ধনেপাতা, আর এই দুটো আলু আমি সেদ্ধ দেব। আর নিয়েছি টমেটো, পনির, কাঁচা লঙ্কা আর বিনস আর ক্যাপসিকাম। এইগুলো না, ক্যাপসিকামটা আমি নিইনি আজকে। এই গাজরটাকে ছুলে নিলাম, ধনেপাতাটাকে কুচিয়ে নিলাম, আলু দুটো আমি মাইক্রোওভেনে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছি। এবার বিনসগুলোকে আমি একের পর পরপর সব কুচিয়ে নিলাম, ভালো করে কুচিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দুটোও ভালো করে কুচিয়ে নিলাম, টমেটোটাও ভালো করে কুচিয়ে নিয়েছি। সব কিছু কোচানো হয়ে গেছে। এবার কড়াইতে দেখো, কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু তেল দেবো, অল্প একটু আমি তেল দেবো এর মধ্যে। ভালো করে কড়াইটা মুছে নিলাম। এবার এটার মধ্যে একটু তেল দেবো, সাদা তেলই দিয়েছি অল্প করে। আমার ছেলে যদি জানে না, বললাম না হেলদি ব্রেকফাস্ট, তার জন্য আমি এর মধ্যে পনির আর সবজিগুলো নিয়েছিলাম। অনেক সময় রোলে কিন্তু গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো কিন্তু দেয় না, কিন্তু আমি দিয়েছিলাম বাড়িতে যেহেতু তৈরি হয়েছে। এই যে প্রথমে বিনস আর গাজরটাকে আমি ভেজে নিলাম। আমি আজকে ক্যাপসিকামটা দেইনি, এটাকে ভালো করে ভেজে নেব। ছেলের আজকে ছুটির দিন, রবিবার, একটু নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি মশলাটা ভাজা হয়ে যায়, কারণ আমার হাতে খুব সময় কম ছিল। খুব চটজলদি এই রেসিপিটা তৈরি করতেই পারো, তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। খুব চটজলদি বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতেই পারো, ওদেরও খুব ভালো হবে। এবং বাইরের দোকানের রোলে তো অনেক রকম কিছু থাকে, কত দিনকার তেল থাকে, কোনো ঠিক থাকে না। কিন্তু বাড়িতে বানালে হয়তো দোকানের মতো অত ভালো টেস্ট হয়তো হবে কি না আমি জানি না, তবে আমাদের রোলটা খুব ভালো হয়েছিল। বাড়িতে বানালে পুষ্টিগুণটাও থাকবে, আবার বাচ্চাদের খাওয়াও হবে, পেটও ভরবে, সব দিকটাই মানে ম্যানেজ হয়ে যাবে আর কি। দেখো এবার টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে আর একটু হলুদ দিলাম, দিয়ে এবার ভালো করে টমেটোটাকে আমি ম্যাশ করে নেব সবজিগুলোর সাথে। টমেটোটা দেখো ভালো করে ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পনিরটাকেও ভালো করে এর সঙ্গে ম্যাশ করবো, এই জন্য আমি ম্যাশার ইউজ করেছি। ম্যাশার দিয়ে পনিরটাকে ম্যাশ করে নেবো। আর ওইদিকে তো আমার দুটো আলু সেদ্ধ বলেছিলাম মাইক্রোওভেনে দিয়েছি, তো আলুটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকেও এর সঙ্গে ম্যাশ করে নিয়ে পরে মেশাবো। এই যে পনিরটা আমার হয়ে গেছে, পনিরটাকে ভালো করে ম্যাশ করে মানে ফ্রাই করে নিয়ে এবার এটাকে আমি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তারপরে আলুটাকেও ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছে, তারপরে এর সাথে মিশিয়ে দিলাম। আলুটা কেন দিয়েছিলাম, পনিরের পরিমাণটা অল্প ছিল, যদিও তোমরা হয়তো বলবে আলু তো কোনো মানে হেলদি হলো না, কারণ এখানে তো রোলে তো দুটো আলু দিয়েছি, পুরোটাই তো ওর রোলে যাচ্ছে না, এখানে আমরা 4 জন খাবো। তো সুতরাং ওর কাছে আলু যাবে, অল্প পরিমাণে যাবে, একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আর তার সঙ্গে ধনেপাতা মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম। দেখো আমার তৈরি হয়ে গেছে পুর হচ্ছে আমার রেডি। আমি এর মধ্যে আর কিচ্ছু দিইনি। আর ওদিকে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এদিকে আমার পুর রেডি। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার অল্প একটু তেল দিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে একটু তেল দেবো, দিয়ে রুটিটাকে বেলে দিয়ে দেবো। অল্প একটু তেল দিলাম, এর থেকে বেশি আমি আর তেল দেবো না। এবার রুটিটাকে বেলে নিয়েছি, নিয়ে বসিয়ে দিলাম। এবার রুটিটাকে ভালো করে আমি একটু ভেজে নেব।
অনেক সময় কি শুধু একবার রুটি ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজা যায়, কিন্তু এতে হয় কি তেলের পরিমাণটা বেশি ঢুকে যায়। তাই জন্য আমি একবারই তেল দিয়ে, মানে আমার হাতে তো সময় ছিলই না, তোমাদেরকে বললাম খুব চটজলদি এই রেসিপিটা আমি তৈরি করেছি এবং তোমাদের মধ্যেও শেয়ার করলাম। আমি যেভাবে আমার ছেলেকে করে দিই সেইভাবেই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। পনির না থাকলে পনির দিতে হবে না, একটু আলু সিদ্ধ দিয়ে দিলে হয় কি জিনিসটা ভালো হয় খেতে। অনেক সময় দোকানে দেখবে পটেটো রোল পাওয়া যায়, ভেজ রোলের মধ্যে ওরা কিন্তু আলুটা দেয়, ওরা একটা আলুর তরকারি দেয়, কিন্তু আমার তো আলুর তরকারি করার সময় ছিল না, তার জন্য আমি আর আলুর তরকারিটা দেইনি। রুটিটা ওপিট এপিট করে ভালো করে ভেজে নিলাম। আমার রুটি প্রায় ভাজা কমপ্লিট, দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। রুটিটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা রুটি করে দেখালাম তোমাদেরকে। এরপরে আমি কি করে নেব, আমি তো এগ রোল করবো বলেছি, এগ ভেজ রোল, মানে এগ পানির রোল, সরি ভেজ না, এগ পানির রোল। আমি এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিলাম। এক একটা রোলে আমি দুটো করে ডিম দিয়েছি, কারণ আমার ছেলে সকালবেলা ব্রেকফাস্টে 4টে ডিম খায়, কারণ ও তো জিম করে, ওর জন্যই দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। আজকেও ছুটির দিন বলে, রেস্ট ডে বলেই বললো মা আমাকে একটুখানি বানিয়ে দাও। আবার অল্প একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব ডিমটা। তারপরে যেভাবে রোল করে সেভাবেই করব। ডিমটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো আটার রুটিটা, পরোটাটা যে ভাজা ছিল। আমি ওটা না ভেজে শুধু রুটি করেও রাখতে পারতাম, কিন্তু আমি ভুল করে একবার ভেজে নিয়েছিলাম, একটু তেলটা এই জন্য গেল বেশি। ভালো করে এপিট ওপিট করে আবার একটু ভেজে নিলাম। দেখো আমার রুটিটা রেডি হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম রোলের পরোটাটা। তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো পনিরের পুরটা, আর আমি তো বলেছিলাম কাঁচা পেঁয়াজ কোচানো আছে আর লঙ্কা। লেবুটা আমার ছিল না, সস তো দেওয়া যাবে না, তাই সস আমি আর দিইনি, কারণ সস হচ্ছে মধ্যে অনেক কিছু থাকে, আমার ছেলে সস পছন্দ করে না। লেবুটা দিলে ভালো হতো, লেবুটা দিইনি। এর মধ্যে দিয়ে দেবো এবার একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে এবার এটাকে র্যাপার দিয়ে করে নেবো আর কি। তাই আমি প্রথমে ঠিকমতো রোল করতে পারছিলাম না, তা আবার আমি টিস্যু পেপার পাল্টে মোটা টিস্যু পেপার দিয়ে তারপর এটাকে র্যাপিং করেছিলাম। এই যে খুলে যাচ্ছিলো বলে আমি আবার টিস্যু পেপার নিয়েছিলাম। দেখো আমার রোল রেডি। দুটো রোল বানিয়েছিলাম, তো আরেকটা রোলও সেভাবে দিয়ে নিলাম। সেমভাবে দিয়ে আবার রোলটা করে নিলাম। এটা তো তোমরা সবাই জানো, দেখানোর কিছু নেই, তবুও যেহেতু ভিডিওটা করছি বলে আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি সবাইকে শুভ দুপুর। চলো ছেলেকে এবার সার্ভ করে দিই। রেডি টু সার্ভ এগ পনির রোল।
ও আমি ওই পনিরের মধ্যে পেঁয়াজও দিতে পারতাম, আমি দিইনি, কারণ আমার ছেলে পেঁয়াজ ভাজা পছন্দ করে না, তাই জন্য পুরো ভেজের মধ্যেই করেছি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।